হ্যাঁ, কোনটা লোক মরবে ঠিক আছে ভাই, আপনাদের কথা তুলে ধরবো ভাই, সমস্যা নাই। প্রিয় দর্শক, আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু জয়পুরহাট জেলার সর্ববৃহৎ বাজার, সেটি হচ্ছে পুনুট বাজার। আর এই পুনুট বাজারের প্রধান মেইন সড়কই হচ্ছে এটি বাসস্ট্যান্ড থেকে যে পুনুট বাজারে প্রবেশ করবে, সেই প্রবেশ করতে এই রাস্তাটি সচরাচর ব্যবহার হয়ে থাকে। আর এই রাস্তাটির এই বেহাল অবস্থাতে অনেক যানবাহনের ইঞ্জিন কিন্তু এখানে নষ্ট হচ্ছে। এবং ইতিমধ্যে আমি জানতে পারলাম যে এখানে একটা ঘুষ চার মতো একটা চক্র রয়েছে, আর এদের কারণে নাকি এই রাস্তা হচ্ছে না। পরপর 5টি ঠিকাদার কিন্তু তারা এখানে কাজ ধরে তারা ছেড়ে চলে গিয়েছে এই ঘুষ চার কারণে। তো আমি সেই প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই ঘুষ চক্রকে ধরবেন এবং অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে যেন এই রাস্তাটার কাজ হয়, কেননা অনেক জনগণের এখানে রাস্তা চলাফেরা করে এবং এর জন্য দুর্ভোগ বইতে হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খুব অশান্তি ভাইরে গাড়ি, হ্যাঁ শুনতে পাচ্ছেন, প্রত্যেকেই বলতেছে কিন্তু যে গাড়ি চালাতে অনেক অশান্তি, কেননা গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু রাস্তা ভাঙ্গা। এই রাস্তা খারাপ হওয়ার কারণে তারা কিন্তু এই বাজারে আসতে পারে না, আর এতে অনেকটা ক্ষতিগ্রস্ত এই এলাকার মানুষ। তা আশা করছি আপনারা অতি শীঘ্রই এই ঘূর্ণচক্রকে ধরে রাস্তা দ্রুত করার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, তারেক তো দূরে আছে ভাই, তারেক তো দূরে আছে, স্থানীয় লোকেরা কি করতেছে? সাধারণ জনগণ কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কথা তারা কিন্তু মুখে বলতেছে। তারা প্রত্যেকটা নেতা কর্মীদের কিন্তু গালি দিচ্ছে, এমনকি মরণের কথা বলতেছে। আসলে এখানে তাদের আক্ষেপ কিন্তু প্রকাশ করে যাচ্ছে। আমিও বলবো যে যদি আপনারা জনগণের পাশে দাঁড়ানোর মতো কোনো নেতা থাকেন, তাহলে এতদিন এই রাস্তাটা হয়ে যেত। আমাদের এলাকায় আসলে জনগণের পাশে থেকে দাঁড়ানো, পাশে থেকে কাজ করে যাবে, জনগণকে ভালোবেসে তারা জনগণের সেবা করে যাবে, এ ধরনের নেতা কিন্তু ইতিমধ্যে আমরা এই এলাকায় দেখিনি। তো আমি আশা করতেছি অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটি সম্পন্ন করুন এবং সাধারণ জনগণের দুর্ভোগ থেকে বাঁচান, সাধারণ জনগণের আস্থা ফিরে আনুন এবং আপনাদের যেন ভালোবেসে ভোট দিয়ে আপনাদেরকে জয়যুক্ত করে এ ধরনের নেতা কর্মী আমাদের এলাকায় চাই। তো প্রিয় দর্শক, আমি আরও বলতে চাচ্ছি, আমাদের এলাকার এমপি মহোদয়, আমাদের ডিসি স্যার, অবশ্যই আপনি এই রাস্তাটি অতি দ্রুত করার জন্য যেসব পদক্ষেপ দরকার সেই পদক্ষেপটা নেবেন। আরও কিছু কথা আমি বলতে চাচ্ছি, এই রাস্তাটি কিন্তু আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই রাস্তাটির কাজের যে তারা টেন্ডার পাস করেছে, কিন্তু এখন সে রাস্তাটি চলে এসেছে বিএনপি নেতাকর্মীদের হাতে। তারা কিন্তু এই রাস্তাটি এখন সম্পন্ন করবে। কেন এই রাস্তাটি সম্পন্ন হচ্ছে না সেটি কিন্তু খতিয়ে দেখা অবশ্যই দরকার। ইতিমধ্যে অনেক ধরনের কথাবার্তা আমরা জানছি, যেটা হয়তো বা অনেক নেতাকর্মী আমার এই কথা শুনে মন খারাপ করবেন। এতে মন খারাপের কোনো কিছু নেই। আমি চাই যে আপনারা এখানে কোনো স্বার্থ হাসিলের কোনো চেষ্টা করবেন না। এখানে জনগণের সেবার উদ্দেশ্যে জনগণের দিকে তাকিয়ে এই রাস্তাটির কাজ শুরু করবেন আশা করি।